সাথী। যাই বলা দিন, দোয়েল পিসির বিয়ের শপিং এ সব থেকে বেশি শপিং কিন্তু চিকু সোনার জন্য হয়েছে, তাই না? দেখ কত খেলনা গাড়ি। হ্যাঁ সত্যি দাদা ভাই তুই পারিসও। এমনিতে পুরো বাড়িটা ওর খেলনায় ভরে গেছে, এবার কি আরো ওর খেলনা রাখার জন্য আরেকটা বাড়ি কিনবি নাকি? আচ্ছা দোয়েল, ওনার কি দোষ? চিকুরই তো দিন দিন বায়না বেড়েই চলেছে। আচ্ছা চিকু, আমাকে একটা কথা বলো তো, তোমার বাড়িতে এত খেলনা রয়েছে, তাও তুমি পাপার কাছে তো বায়না করলে কেন? হ্যাঁ কেন? হ্যাঁ থাক না। ও বাবা, দেখ দেখ ছেলে কিরকম ঠোঁট উল্টাচ্ছে আবার। দেখেছেন দেখেছেন মা এসব কিরকম শিখেছে? বেশ করেছে, একদম ঠিক করেছে। আমার চিকু ওর পাপার কাছ থেকে যখন যেটা চাই সেটাই আবদার করতে পারে, কেউ ওকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। দেখুন আদিত্য বাবু, আপনার প্রশ্রয় কিন্তু আরো কেউ চিকুকে বকবে না, কিচ্ছু বলবে না। চিকু এসো তো আমার কোলে এসো। এই যে কেউ যদি চিকুকে বকে তাহলে আমি তাকে একদম বকে দেবো। হ্যাঁ কি চিকু বাবু, তাই তো? হুম হুম। মামা পচা আমাকে বকে, ও পাপা ভালো। ওরে বাবা। এই কি বললি তুই? দাঁড়া তো, তোর মজা দেখাচ্ছি আমি। কি দেখেছেন মা কিরকম দুষ্টুমি শিখেছে? কাকে ছেড়ে কাকে বকবে মীরা, দেখো দুটোই এক। আসলে কি জানো, মা সন্তানকে যতই আদর করুক, সন্তানের কাছে বাবার আদর সবসময় বেশি। চিকুর বাবা তো এখনো জানেই না যে চিকু ওর সন্তান। এই বছরে আমি চাইলেও চিকুকে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে পারিনি। চিকু তো জানেই না ওর আসল বাবা কে, বাবার আদর কি, বাবা কি। মা অনেক তো বেলা হয়ে গেল, এবার আমাদের ফেরা উচিত। ইস, 5টা বেজে গেছে, আর রিজুর সঙ্গে দেখা না করে তো কিছুতেই ফেরা যাবে না আজ। কিন্তু এদিকটা আমি সামলাই কি করে? চলে গো। হ্যাঁ মা বলছিলাম কি যে চলো চলো সবাই গাড়ি দিকে এগোই। হ্যাঁ